5A প্লাস একাডেমিতে আপনাদেরকে স্বাগত। গতকাল আমরা ডাব্লিউবি মেন 2020 ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আমাদের সাথে আমাদের নতুন ইংলিশের টিচার মানে সুব্রত মন্ডলকে পেয়েছি। ওনাকে পেয়ে আমাদের 5A প্লাস একাডেমি আজ খুব ধন্য। দেখা যাক আজকে আমাদের নতুন করে কিছু করা যায় কিনা। তো যাই হোক, তো বিগত দিনে যে পরীক্ষাটি হয়েছিল ডাব্লিউবি মেন পরীক্ষা, তাতে অ্যান্সার কি পাবলিশ হয়েছে, বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে প্রকাশ করছে। তথাপি কিছু কিছু জায়গায় এখনো দেখেছি ইংলিশের কিছু কোয়েশ্চনে কনফিউশন থেকেই গেছে। তো স্যারকে আমি অনুরোধ করবো সেই ব্যাপারটা নিয়ে যে সেই কনফিউশন গুলো আপনি একটু দূর করে দেন। যে যে জায়গাগুলি ছিল আপনাকে আমি তুলে ধরছি, সেই প্রশ্নগুলো আপনি যদি ক্লিয়ার করে দেন তাহলে হয়তো ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। যেমন আমরা প্রথমে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম ইংলিশে, যেটা ডাব্লিউপি ছিল, এটা বোধহয় হ্যাঁ ডাব্লিউপি মেনের কোয়েশ্চেন। এখানে এবিসিডি লেখা নেই কিছু। 1 নম্বর কোয়েশ্চেনটি ছিল এই সেটটাতে, তাতে লেখা ছিল যে fill in the blank with appropriate word or preposition. Ostrich prefer running dash flying. এখানে of, for, against, to ছিল। তো স্যার আপনার কি মনে হয় এই কোয়েশ্চেনটাতে কি অ্যানসার হবে এটা? যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটা মেইনলি কোশ্চেনটা প্রিপোজিশনের যে জায়গা থেকে সেট করা হয়েছে সেটা হলো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে যে কারো যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে কিন্তু এটা পারা উচিত। আমি মনে করি যে প্রেফার ওয়ার্ডটা তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে একমাত্র টুই ব্যবহৃত হয়, অন্য আর আলাদা কোনো কিছু অপশন এখানে হবে না। তাই প্রেফারের পরে সবসময় যেহেতু টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রেফার টু। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে উনি নিশ্চিত করে দিলেন যে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং। এটা আপনাদের নিশ্চিত যে এটার অ্যান্সার অবশ্যই টু। দ্বিধা বা দ্বন্দ্বের কোনো জায়গায় এখানে নেই। আচ্ছা স্যার, আমার দ্বিতীয় কোশ্চেনটা আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন একটা এইখানে ছিল যেটা আমরা দেখেছিলাম। একটা কোশ্চেন পেয়েছিলাম আমরা। হ্যাঁ, এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আজও খুব রটনা চলছে। এটা আপনি একটু নিখুঁতভাবে ক্লিয়ার করে দেন আমাদেরকে। বলছি fill in the blank with appropriate word or preposition. We shall discuss the matter dash a cup of tea. এখানে দ্বন্দ্বটা আপনাকে বলি। কেউ বলছে ওভার কোন চ্যানেল বলছে উইথ, কোন টিচার বলছে ওভার, কোন টিচার বলছে উইথ। আপনি এটা ক্লিয়ার করে দেন একদম উইথ এক্সাম্পল বা উইথ প্রমাণ, প্রুফ সমেত আপনি এটা প্রমাণ করে দেন যে এটা কি। ছাত্রছাত্রীরা যাতে এটা একদম সঠিকভাবে তাদের দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারে। আচ্ছা, আমি ফার্স্ট প্রথমত বলতে যে এই কোশ্চেনের ক্ষেত্রে যে অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি উইথ দ্য রেফারেন্স of advanced learner dictionary, I can assure that the correct answer is over. আচ্ছা, উনি বলছেন অ্যাডভান্স লার্নার ডিকশনারি। অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে ডিকশনারি অনুযায়ী কারেক্ট অ্যান্সার ওভার। সেখানে एग्जांपल দিয়ে বলা আছে কারেক্ট অ্যান্সার ওভার। এটা আপনারা নিশ্চিত হয়ে যান যে এখানে সঠিক অ্যান্সারটি কিন্তু ওভার, কোনো মতেই উইথ নয়। এই যে ওভার ওয়ার্ডটা এটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয় উইথ ডিউরেশন, মানে ডিউরেশন মানে একটা টাইম রিলেটেড সেন্স এক্সপ্রেস করতে ওভার ওয়ার্ডটা ইউজ করা হয় প্রিপোজিশন হিসেবে। তাই এখানে কারেক্ট অ্যান্সার উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। কারেক্ট। আচ্ছা, চাটা অনেকক্ষণ ধরে খাই, ডিউরেশন লাগছে, সেই জন্য বলছেন উনি যে ডিউরেশনের সাথে আছে বলে এটা ওভার। তাহলে নিশ্চিত হতে পারলে আমরা ভালো প্রশ্ন করতে পেলাম আমরা কি না এটা ওভার হবে। স্যার আরেকটা কোশ্চেন আছে এখানে, আমরা জানি নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে আরেকটা ইংলিশে কোশ্চেন খুব দ্বন্দ্বমূলক ছিল যেটা, হ্যাঁ যেটা হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড। এটা দেখুন দেখি স্যার একটু, সফিস্টিকেটেড। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে যে অপশনগুলো আমাদের আছে সফিস্টিকেটেড ওয়ার্ডের যে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স, প্রপার যে এক্সপিরিয়েন্স অর কালচারাল যে সেন্সটা আছে সফিস্টিকেটেড ওয়ার্ডের মধ্যে, অরিজিনাল তার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেই সেন্স চারটা যে অপশন আমাদের আছে জেন্টেল, ফাঙ্কি, ব্রাস্ক, জেন্টেল, ঠিক আছে, এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স একবারে অ্যাপ্রোপ্রিয়েট সেন্স কোনো একটার মধ্যেও নেই। কিন্তু নিয়ারেস্ট মিনিং হিসাবে এই চারটা অপশনের মধ্যে সবথেকে কারেক্ট অ্যান্সার জেন্টিল, ফার্স্ট অপশন। আচ্ছা, GNTL। উনি চলে গেলেন জেন্টিল, সফিস্টিকেটেড সঠিক অ্যান্সার দাঁড়িয়ে গেলে জেন্টিল। উনি বলতে চাইছেন কালচারালি হাই ফ্যাশনেবল, অর্থাৎ সাংস্কৃতিক দিক দিয়ে যদি বিচার বিবেচনা করা হয় সেক্ষেত্রে সফিস্টিকেটেড অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের জেন্টিল। কারেক্ট অ্যান্সার জেন্টিল। অশেষ ধন্যবাদ স্যার, এই কোশ্চেনে ভীষণ দুশ্চিন্তায় ফেলে দিল ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ইংরেজি যে দুটি কোশ্চেন কনফিউশনের মধ্যে ছিল
সেগুলো মনে হচ্ছে আমরা ক্লিয়ার করতে পেরেছি। নিয়ার বাস। হ্যাঁ yes, আরেকটা আছে ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড। আচ্ছা, এখানে দেখুন যে অপশনগুলো আছে, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, বাই এগেনস্ট অ্যাক্রস থ্রু। এন্ড কারেক্ট অ্যান্সার হবে বাই, কারণ বাই এটা নিয়ার সেন্স এক্সপ্রেস করে, তাই এখানে নিয়ার, ডেভিড লিভস নিয়ার দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সামনে বসবাস করে, এই সেন্স প্রকাশ করছে, তাই এখানে কারেক্ট অ্যান্সার বাই। বাই কোন সেন্সে? নিয়ার, সেন্স অফ নিয়ার, নিকট সম্পর্কের হওয়ার জন্য এখানে অ্যান্সার হবে বাই। তাহলে আমরা বাই অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে ইংরেজিতে যে চারটি কনফিউশন ছিল তারা মোটামুটি আমরা ক্লিয়ার করতে পেরেছি। স্যারকে আমাদের অবশ্যই ধন্যবাদ। আগামী দিনেও কন্টিনিউ আমাদের এইভাবেই কিন্তু ক্লাস হতে থাকবে ইংরেজি কিন্তু সমস্ত সাবজেক্টের উপরে। যাই হোক, এরপর আমরা যেটা মেন আলোচনা করব যে আপকামিং যে ডাব্লিউপি মেন এক্সামটা আসছে বা নোটিফিকেশন সম্পর্কে আমরা দুই একটা কথা, স্যার আপনার কি কোনো খবর জানা আছে এই বিষয়ে, বা কি কারণে লেট হচ্ছে, তো ডিলে হচ্ছে আপকামিং যে ডাব্লিউপি মেন এক্সাম, আপকামিং ডাব্লিউপি, বা আমি আশা করছি সম্ভবত নোটিফিকেশনটা পুরো ভোটের পরেই হবে। যতটুকু ধারণা পড়েছে যে নোটিফিকেশনটা পুরো ভোটের পরে বা তার কাছাকাছি দেবে। কিন্তু স্যার আমরা ক্লাসটা চাইছি আজকের থেকেই শুরু করে দেবো। গতকাল আমরা যেহেতু শুরু করছি চ্যানেলটা, আমাদের সাথে আরো বেশ কয়েকজন টিচার আছেন যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং কি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স সবই হবে, এবং কি কন্টিনিউ চেষ্টার মধ্যে আমরা আছে 4 মাস। আচ্ছা, তার সাথে শেষ করে যাবে কিনা স্যার? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাদের 4 মাসের মধ্যে কন্টিনিউ প্রায় সপ্তাহে অনেকগুলো ক্লাসে আমরা লোড করবো। আশা করছি 7 থেকে 8টা ক্লাস লোড করবো সমস্ত বিষয়ের উপর বিভিন্ন শিক্ষক দিয়ে, এবং 4 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি ডাব্লিউপি আপকামিং ডাব্লিউপি আমরা শেষ করবো। এটা শুধু প্রিলিমিনারি নয়, আপ টু মেন পর্যন্ত সিলেবাসটা আমরা শেষ করে ফেলবো। স্যার আরেকটা কিছু পাশাপাশি ছেলেগুলো এখন যেরকম বলছিল যে টেট বা পিটি, সে সম্পর্কে কিছু ভাবনা চিন্তা আছে কি? হ্যাঁ, সেই বিষয়টাও শুরু করে দেওয়া যায়, কারণ খুব একটা তো সময় আপনি তো দেখছিলাম যে প্রচুর ফোন আসছিল আপনার কাছে যে স্যার টেট সম্বন্ধে বা পিটি সম্পর্কে স্যার একটু কিছু ভাবুন। ডেসক্রিপটিভ প্যাটার্ন যেহেতু এখানে ইউজ বলা আছে কথা এসএসসির ক্ষেত্রে, তাই সেটা ভালো পয়েন্ট তুলে ধরেছেন। Descriptive। বাংলা বা ইংরেজি কম্পালসারি ডেসক্রিপটিভ যে 50-50 নাম্বারটা আছে, সেটা আজকে এসএসসি তে পাস হতে গেলে একান্ত অপরিহার্য। ম্যাক্সিমাম এই বিষয়ে একটা কনফিউশন ভোগ করছে। হ্যাঁ, বাংলা যারা স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, জিওগ্রাফি, হিস্ট্রি, সবাইকে যদি রেসিপি পেপারে পরীক্ষা দিতে হয়, সেটা কিন্তু সত্যি একটা টাফ খুব। কেউ একটা হিস্ট্রিতে ভালো নলেজ আছে, অথচ ডেসক্রিপটিভ কেউ ইংলিশ যদি না জানা থাকে, তাহলে কোনো একটা ছেলে ইংলিশ নলেজ আছে অথচ সাবজেক্টের নলেজ নেই, সে এগিয়ে যাবে। আচ্ছা, টেট প্লাস ডেসক্রিপটিভ দুটোই আমরা কভার করবো। এই দুটোই কভার করছেন, টেট প্লাস ডেসক্রিপটিভ দুটোই। অশেষ ধন্যবাদ স্যার। তাহলে আমার সামনে দেখছেন স্যার বসে আছেন, উনি বলছেন টেট এবং ডেসক্রিপটিভ দুটোই কভার হবে। সেটা কতদিন লাগবে স্যার? এই যে ডিউরেশন আমাদের 3 থেকে 3 মাসের মধ্যে। নোটিফিকেশনটা সম্ভবত এখন আপার প্রাইমারি কেসে ঝুলে আছে বোধহয়, হ্যাঁ। যার জন্য বোধহয় নোটিফিকেশন বাড়াতে দেরি হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বেরিয়ে পড়বে। দীর্ঘদিন ধরে ছেলেগুলো অপেক্ষায় বসে আছে, তাহলে চাকরি পেতে গেলে অবশ্যই দেখা আপনাকে যেভাবে হোক এই টেট এবং ডেসক্রিপটিভ কমপ্লিট করতেই হবে। তার জন্য আপনারা আসুন, আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং আমরা কন্টিনিউ কথা দিচ্ছি যে 4 থেকে 5 মাসের মধ্যে আপনাদেরকে টেট এবং ডেসক্রিপটিভ সিলেবাস শেষ করবো। পাস করবেন, এটা শিওর, গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি দিচ্ছেন তো স্যার? অবশ্যই, একদম 100% আমরা টেট এবং পিটি দুটোরই কথা ভাবছি। টেট এবং টিটি একমাত্র চ্যানেল 5+ একাডেমি, যেখানে পিটি, টেট, ডাব্লিউপি, রেল এবং আপকামিং যে সমস্ত এক্সাম্পল গুলো। একটা খারাপ খবর আছে, যদি আপনাদের বলে দিই, গতকালই খবর পাওয়া গেছে এয়ারফোর্সের ওয়াই গ্রুপের যে পরীক্ষাটি ছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। যাই হোক, আমাদের ছেলেপেলে অনেকটাই প্রিপেয়ার ছিল, তো তার জন্য খুবই দুঃখিত। যাই হোক, আগে স্বাস্থ্য তারপরে জীবন, আগে স্বাস্থ্য জীবন তারপর না হয় পরীক্ষা। ঠিক আছে, 2-4 দিন পরে হবে, হয়তো বেশি সময় পাওয়া গেলে হাতে। তো এই মুহূর্তে দেরি না করে কন্টিনিউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে চলে আসুন। আমরা কন্টিনিউ সিলেবাসটা শেষ করার চেষ্টা করছি। আচ্ছা স্যার, আবগারি সম্বন্ধে কিছু বলুন। আবগারি যে মাঠটা পিছিয়ে গেল করোনা ভাইরাসের জন্য, বা যে কোনো হুইয়ের ডিক্লারেশনের জন্য বলুন, যেভাবে বলুন, তো কিছুদিন পরে হবে, বা মেন পরীক্ষার রেজাল্টটা ডাব্লিউপি সবাইকে করোনা ভাইরাসের জন্যই শোনা যাচ্ছে, তো এই সম্ভবত ডেট নিয়ে। তো যেরকম আমার ধারণা দিচ্ছে যে 15 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজগুলো ছুটি দিয়েছেন, তার মানে সরকার বা যে কোনো অফিস বা ওয়েবসাইট যারাই হোক সবাই কিন্তু ওই 15 এপ্রিল তারিখটা পর্যন্ত ওয়েট করে বসে আছে। আপনারা নিশ্চিত থাকুন, তারপরে ঝোটাঝট সমস্ত কিছু বেরিয়ে যাবে। এই মুহূর্তে যদি আমরা পিছিয়ে থাকি, যে ভাবি যে ডাব্লিউপি আপকামিং ডাব্লিউপি দেরি আছে, বা ক্যালকাটা পুলিশের যে নোটিফিকেশন বেরোনোর কথা ছিল বা দেরি আছে, এই সদ্যতে দেখলাম 1352 স্টাফ সিলেকশন পোস্ট বেরিয়ে গেছে। আপনারা যে যেখানে থাকুন
অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে চলে আসুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে 4 থেকে 5 মাসের মধ্যে কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসবো। কোন সিলেবাস কভার করা হবে? কোন সিলেবাস কভার করবে, ডেসক্রিপটিভ টাইপের এবং অবজেক্টিভ টাইপের, এমসিকিউ টাইপের, সমস্ত রকম দিক দিয়ে। আসলে কি এখন একটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সাম যারা তারা কনফিউশনে ভোগ করছে, কিছু সিলেক্টেড মুখস্থ, কিছু নোটস নিয়ে তারা পরীক্ষায় যাচ্ছে এবং ফেলিওর হচ্ছে বারবার। এটা দেখতে পাচ্ছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে। যে ধরুন কিরকম বিষয়টা না, কম্পিটিটিভ এক্সামে যে ডাব্লিউবি যদি ধরুন, হ্যাঁ, সেখানে 4-5টা ভয়েস চেঞ্জ নেরেশন পড়ে, তো জাস্ট জেনারেল নর্মাল কিছু রুলস জেনে তারা কিছু কিছু প্র্যাকটিস করে গেল, সেখানে গিয়ে তারা ম্যাক্সিমাম আর কি 4-5টার মধ্যে 2-1টা পাচ্ছে, বাকি পাচ্ছে না। কারণ ফুল কনফিডেন্স নেই। আমাদের পড়াটা সেই জায়গায় হবে যেখানে ছেলেরা একেবারে কনফিডেন্স পায়, ফুল কনফিডেন্স নিয়ে যেতে পারে। ধরুন আমি যদি এখানে ভয়েস আলোচনা করি, তারপর আমি এই কনফিডেন্স দেব যে আমার ভয়েস আলোচনা শোনার পর সেই স্টুডেন্ট ভাববে এটাই যে এমন কোন ভয়েস আছে যে ভয়েসটা আমাকে আটকাতে পারে। এটা হলো কনফিডেন্স। আমি 2-4টা পারি, এটা কোনো কনফিডেন্স নয়। 4-5টা আমার জেনারেল নরমাল আমি যদি ভয়েস নিতে হয় সেগুলো পারি, এটা আমার কোনো তাহলে কনফিডেন্স। স্যার আপনি বলতে হ্যাঁ একেবারে কাঁচা মাটি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি চাইলে সেটা কৃষ্ণও বানাতে পারেন, আবার রাবণও বানাতে পারেন। অবশ্যই। বাহ, অশেষ ধন্যবাদ আপনার পড়াশোনার স্টাইলটা। প্রত্যেকটা টপিকসে এভাবে গ্যারান্টি দিয়ে পড়ানো। আশা করি ছাত্রছাত্রী এটা তো ভীষণ ভাবে উপকৃত হবে। আমি এটা খুবই অনেক আনন্দের সাথে গর্বের সাথে বলছি, যে সমস্ত টিচারদেরকে আমরা হাতে পেয়েছি। যাই হোক, আপনাদের কাজকে আমরা ফিজিক্স বা বায়োলজি টিচারদের সাথে আলোচনা করতে পারছি না, ভবিষ্যতে করবো, তার জন্য আপনারা অপেক্ষা করুন। তো আমরা পরবর্তী একটা বিশেষ ঘোষণার জন্য আপনাদের বলছি যে ম্যাথ এবং ইংলিশ যে দুটো বিষয়, সেই দুটো বিষয় আপনাদেরকে প্রতিদিন সপ্তাহে 3 দিন করে 3 ডেজ 3টে করে ভিডিও পাবেন পার ডে। 3টে ইংলিশ পাবেন আর 3টে ম্যাথ পাবেন। এগুলো কন্টিনিউ পাবেন এবং এগুলো ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে পড়ানো হবে, একেবারে শুরু থেকে স্টেপ বাই এবং স্টেপ, ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে পড়ানো হবে। একেবারে শুরু করে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আপনারা নিশ্চিন্তে কোন রকম দ্বন্দ্বে না থেকে, দ্বিধাগ্রস্ত না হয়ে, কনফিউজ না হয়ে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনার সাথে আছি। আপনারা পড়ুন, আমরা পড়াই, চাকরি আপনার, শুধু আমাদের সাথে থাকুন। আচ্ছা স্যার, একটা কথা আপনি বলছিলেন হ্যাঁ, যে এত বেকার সংখ্যা বেড়ে গেছে চতুর্দিকে, কিছু ছেলে পেলে দিতে চাইছে না, থাকতে চাইছে না, ভেঙে পড়ছে যে চাকরি পাবো তো, বা ফেয়ারলি হয় কিনা জবটা, সব তো টাকা পয়সা খেয়াল হচ্ছে, এগুলো কিছু কিছু দুর্ভাবনা সবার মাথায় ঘুরছে। এই জায়গাটার থেকে ছেলেগুলোকে কিভাবে ওভারকাম করে নিয়ে আসা যায়? আচ্ছা, এই বিষয়ে আমার মনে হয় যে যদি ধরুন আজকে যা কন্ডিশন, বাস্তব অভিজ্ঞতা সকলেরই জানা, তো সেখানে আমি যদি মনে করি যে একটাই ভ্যাকেন্সি আছে কোনো একটা চাকরির জন্য, ধরে নিলাম যে একটা ভ্যাকেন্সি, হ্যাঁ, লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তো আমার একটা চাকরির জন্য কটা ভ্যাকেন্সি দরকার? নিশ্চয়ই একটা ভ্যাকেন্সি দরকার। আমার চাকরির জন্য একটা ভ্যাকেন্সি দরকার, দুটো নয়। তাহলে আমি যদি ফুললি প্রিপেয়ার্ড হই, নিশ্চয়ই বিভিন্ন হতে পারে, বিভিন্ন যাই থাকুক না, আমার নেগেটিভ কোনো কিছু ধরার দরকার নেই। আমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, তাহলে আমার একটা জায়গায় কিন্তু নিশ্চিত করতে পারবো। আসল যারা এই কনফিউশনে ভুগছে, তাদের ফুল কনফিডেন্স নেই, তার পড়াশোনার লেভেলটা লো জায়গায় আছে, অনেক লো। তাদেরকে যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ স্ট্রাগল তো আছে। স্ট্রাগল হচ্ছে মানুষের জীবনের সূচনা লগ্নেই স্ট্রাগল রয়েছে, যেখানে 1000টা শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য ছুটেছিল এবং একটা শুক্রাণুকে নিষিক্ত করতে পেরেছিল। সে মানুষের জীবনের সূচনা লগ্নেই সংগ্রাম। আমাদের গোটা জীবন সংগ্রাম, স্ট্রাগল তো আছে। স্ট্রাগলকে অ্যাভয়েড করে কোনো একটা কিছু ভালো জিনিস পাওয়া যায় না। তাই আমি মনে করি যারা সত্যি, যাদের মনের মধ্যে স্ট্রাগল আছে, তারাই একমাত্র চাকরি পাচ্ছে বর্তমানে, নচেত নয়। কারণ নেই না, কোনো ভ্যাক্টর। তারপর আমি আগের বছর একটি ছেলেকে পেয়েছিলাম, আমি নাম নীলাঞ্জন মহান্তি, ভেটেরিনারি আর্মি ভেটেরিনারিতে একটা মাত্র ভ্যাকেন্সি ছিল অল ইন্ডিয়া বেসিস, একটা মাত্র ভ্যাকেন্সি, অনলি ওয়ান ভ্যাকেন্সি অল ইন্ডিয়া বেসিস, কিন্তু ছেলেটি ক্লিক করেছিল। তার আগে ছেলেটি বারবার ফেলিয়ার হয়েছিল, কিন্তু আমার কাছে আসার পর ছেলেটি ক্লিক করে ওই চাকরিটি তার হয়। আচ্ছা, এটা প্রমাণ করে ঘটনা। একদম, ভ্যাকেন্সিটা ফ্যাক্টর নয়, মানসিক জোরটা ফ্যাক্টর, তার প্রিপারেশন লেভেলটা দরকার। আপনারা আসুন, আমরা আমাদের সাথে আছি, 100 বার এগিয়ে যাবো, আমরা একসাথে এগিয়ে যাবো। চাকরি আপনার, পরিশ্রম আমার। যাই হোক, আমরা অনেস্টলি চেষ্টা করব, দেখা যাক কতটা আপনাদেরকে রেজাল্ট দিতে পারি, হেল্প করতে পারি। ঠিক আছে। আর বিশেষ কিছু আজকে দীর্ঘায়িত করছি না, আগামী দিনে আমাদের ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করুন। লাইক, আবার বলছি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারি সঠিক সময়ে। আবার সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে স্যার, আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ। নেক্সট পরের ক্লাসে সিস্টেমেটিক্যালি সিলেবাস দিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি স্যার, তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ।